বাংলাদেশের মধ্যে যদি কোনো মাদারচোদ বাইক থাকে তাহলে গাইস সেটা হচ্ছে এই সুজুকি জিক্সার মনোটন। মাদারচোদেরা গাইস কি বাইক বানাইছে আমি এটা গাইস আমার মাথায় কাজ করে না। গাইস আজকের ভিডিওতে অনেক গালাগালি হবে আর এই বাইকটাকে রোস্ট করা হবে। রোস্টও করবো না আমি, তার কারণ গাইস এই বাইকটা আমি নিজেও কিনছি এবং আমি নিজেও একটা বড় ধরনের মারা খাইছি। তো এই যে দেখুন এই বাইকটার বয়স হচ্ছে গাইস 9 মাস। মানে গাইস আমি বাইক, এটা কিন্তু গাইস আমার বাইক আমি যে এত যত্ন সহকারে ব্যবহার করছি গাইস, যেটা আমি আপনাদের বলে বোঝাইতে পারবো না। গাইস খুব শখ করে এই বাইকটা আমি কিনছিলাম, কিন্তু মাদারচোদ খানিক দেখুন কি একটা অবস্থা। মাত্র 9 মাস বয়স বাইকের ফুয়েল ট্যাঙ্কের অবস্থা খারাপ। তো এত তাড়াতাড়ি যদি একটা বাইকের ফুয়েল ট্যাঙ্কের অবস্থা খারাপ হয়, এই বাইকটা মাদারচোদরা কি জন্য 2 লক্ষ টাকা রাখে? তো গাইস এই বাইকটাকে কিন্তু বাংলাদেশের পোলাপান সুজুকি জিক্সার ইমোশন বলে ডাকে, তার কারণে এই বাইকটা অনেকের একটা ইমোশন। অনেক ছেলের আছে এই বাইকটা ইমোশন, তার কারণে এই বাইকের লুকস অ্যান্ড ডিজাইনের প্রেমে পড়ে অনেক ছেলেরা এই বাইকটা কিনে। সুজুকি মাদারচোদ কি কাজ করছে দেখুন, এই পোলাপানের ইমোশন নিয়ে কিন্তু খেলতেছে তারা। গাইস এই বাইকটা কেনার পর থেকেই যারাই কিনতেছে, মানে তারাই শুধু সমস্যায় পোহাইতেছে। মানে গাইস এই বাইকটার সব থেকে বড় যে প্রবলেমটা, মানে জাতীয় সমস্যা, সেটা হচ্ছে এই বাইকের ফুয়েল ট্যাঙ্কে জং ধরা। তারপর যে প্রবলেমটা সেটা হচ্ছে কার্বোরেটর ওয়াশ করা লাগে। গাইস আমিও ইতিমধ্যেই 2-1বার কার্বোরেটর ওয়াশ করছি, আবারও করা লাগবে। কার্বোরেটর মানে বাইক যখন চালাই তখন বাইকটা ধাক্কাইতেছে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের বলি যে আপনারা কিভাবে বুঝবেন আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের ভিতরে জং আসছে কিনা। তার কারণ গাইস বাইকের ফুয়েল ট্যাঙ্কের ভিতরে জং আসলে কিন্তু সেটা বোঝা যায় না, ভিতরে জং আসলে বোঝা যায় না। যেমন এই যে দেখুন আমার বাইকটার মানে উপরের দিকে দেখা যাইতেছে যে জং আসে নাই, কিন্তু ভিতর থেকে অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে গেছে। গাইস আপনার বাইকে যদি 1-1.5 লিটারের মতো তেল থাকে বা হাফ লিটারের মতো তেল থাকে, আর আপনি যদি বাইকটা রাইড করার পরে দেখবেন এই যে অংশটা ফাঁকা থাকে না এই জায়গায়, তো এই অংশটা যদি গাইস ভেজা থাকে, তাহলে গাইস আপনারা বুঝবেন যে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কে এখনও জং ধরে নাই, ভিতরে জং ধরে নাই আর কি। তো আর এই বাইকটা রাইড করার পরে যদি 1-1.5 লিটারের মতো তেল থাকে, তো তারপরে যদি দেখেন রাইড করার পরে যে এই দিক দিয়ে শুকনা, একদম শুকনা, তাহলে গাইস বুঝবেন যে আপনার বাইকটা মানে মারা খাওয়ার জন্য একদম প্রস্তুত, মানে ভিতর থেকে জং চলে আসছে। গাইস কি বলবো গাইস, সুজুকিকে বলার মতো কিছু নাই। মাদারচোদের খানকির বলারা মানে ইমোশন নিয়ে খেলা শুরু করছে। খানকির পোলাদের আর কি বলবো গাইজ বলুন। এর থেকে গাইজ বাজাজের ডিসকভার 125 সিসির বাইক, 1,70,000 টাকা দাম। তো সেই বাইকগুলোর দিকেও যদি তাকান, তারপরও এত তাড়াতাড়ি জং চলে আসে না। গাইজ আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা আমাকে ফটো দেয়, আর মানে গাইজ এত দুঃখ কষ্টের ইমোজি দিয়ে ভরাই রাখে গাইজ, যেটা বলার বাইরে। অনেকে আমাকে কালকে একজন বলতেছে যে ভাই বাইকের বয়স মাত্র 1.5 মাসের ভিতরে অবস্থা খারাপ ফুয়েল ট্যাঙ্কের। গাইস এটাতে কিছু করার নাই। আবার অনেকে মানে জ্ঞান দেয় নতুন বাইক কেনার পরে যে নতুন পাখনা গজায় না, তো ওই মাদারচোদের আবার জ্ঞান দেয় যে বাইকের ফুয়েল ট্যাঙ্কের ভিতরে ময়লা জমলে নাকি জং ধরে, তারপর দোকান থেকে তেল ইউজ করলে জং ধরে। তো আমরা যারা গ্রামে থাকি আমরা তো প্রায় দোকান থেকেই তেল ইউজ করি, তাই না? যেমন বাজাজের পালসার আছে, 4B আছে, তো সেইগুলাতে কেন জং ধরে না? এত নর্মাল কোয়ালিটি করে কি জন্য তারা বাইক বানাবে? আর গাইস অনেকেই বলে যে বাইকের যত্ন না নিতে পারলে তো জং ধরবেই। আরে মাদারচোদ, বাইকের যত্ন না নিতে পারলে কেউ বাইক কিনে না, ঠিক আছে? এটা বোঝা লাগবে। তার কারণ হচ্ছে এই বাইকটার কেন এত সমস্যা, আর অন্যান্য বাইকে কেন জং ধরে না? গাইস পরিশেষে একটা কথাই বলতে চাই, আমার বাইকের ফুয়েল ট্যাঙ্কের অবস্থাও খারাপ। তো আমার অনেক সাবস্ক্রাইবার আমি দেখতেছি যে আমার একটা গ্রুপ আছে, তো সেই গ্রুপে ফটো দিতেছে, কান্নার ইমোজি দিতেছে, 1.5 মাস বয়স, 2 মাস বয়স, 3 মাস বয়স। গাইস এইগুলা মানে পোস্ট দেখলেই অনেক খারাপ লাগে। আর যারা সুজুকি জিক্সার মনোটন গ্রুপে যারা অ্যাড আছেন ফেসবুকে, তো তারা শুধু ঢুকে দেখেন, মানে গাইস শুধু জং কার্বোরেটরের সমস্যা, জং আর কার্বোরেটরের সমস্যা, এই ধরনের সমস্যার কথাই শুধু লেখা। গাইস আমি আর কি বলবো গাইস, আমার তো বলার ভাষা নেই, তার কারণ আমার বাইকের ফুয়েল ট্যাঙ্কেই জং চলে আসছে। মাদারচোদ খানকির বলারা যে কি বাইক তৈরি করে, খেলনা বাইক তৈরি করা শুরু করছে শালারা। গাইস আমার বলার আর কোনো ভাষা নাই। আপনাদের যদি বলার কোনো ভাষা থাকে বা কিছু বলতে চান, তাহলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করতে পারেন।